This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চের পক্ষ থেকে এখানে বাংলার মেধা এবং শ্রমের শহীদ দিবস পালন করছি। আমাদের বক্তব্য যে এই বাংলাতে যদি শহীদ দিবস পালন করতে হয় তাহলে সেটাই করা উচিত যে কারণের জন্য এই বাঙালির অস্তিত্ব আজকে বিপন্নতায় এসে দাঁড়িয়েছে। আমরা বলছি যে গোটা পৃথিবী জুড়ে বাঙালিদের যে পরিচয় ছিল সেই পরিচয় বাঙালি অর্জন করেছিল তার মেধা এবং তার শ্রমের যে পারদর্শিতা এবং তার যে উৎকর্ষতা তার জোরে। গোটা পৃথিবী জুড়ে বাংলার মেধা চিরকালীনভাবে সম্মানিত হয়ে এসেছে, গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান জানিয়েছে। ঠিক একই রকমভাবে বাংলার শ্রম গোটা পৃথিবী জুড়েই রাজত্ব করেছে। বিগত 14 বছর ধরে এই রাজ্যের মধ্যে এই রাজ্যের শাসক যারা আছেন তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে দিয়ে বাংলার শ্রমকে বাংলার মেধাকে শেষ করেছে। আজকে পশ্চিমবঙ্গে তার নিজের মেধার জোরে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের দুর্নীতির কারণে, সরকারি দুর্নীতির কারণে চাকরি চলে গেছে। একইভাবে সরকারি দুর্নীতির কারণে প্যানেলভুক্ত হয়েও তারা রাস্তার ধারে বসে আছেন, চাকরি পাননি। যারা সরকারি দুর্নীতির কারণে নতুন নিয়োগ নেই, লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে নতুন নিয়োগ হচ্ছে না, একটা পরীক্ষা দেওয়ার জন্য তাদের জীবন পেরিয়ে যাচ্ছে। এবং বাংলার শ্রম গোটা দেশ জুড়ে এই বাঙালিরা এখন সস্তার শ্রমিক সাপ্লাইয়ের চেন হিসেবে পরিণত হয়েছে। যে কোনো ধরনের শ্রম, পশ্চিমবঙ্গের যে কোনো ধরনের শ্রম যাই হোক না কেন, তা এখন পশ্চিমবঙ্গে সস্তা। সেটা ধান পাতার শ্রমিক হতে পারে, সেটা রাজমিস্ত্রির যোগানদার হতে পারে, তিনি আইটি প্রফেশনাল হতে পারেন। প্রত্যেকের শ্রম গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে সস্তা। একজন ধান পাতার শ্রমিক এখানে যদি 200 টাকা পায়, পাশের রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এখানে আসাম যেখানে যাবে তার থেকে 2 গুণ থেকে 3 গুণ বেতন পায়। এই যে বৈষম্য তৈরি হয়েছে, আমরা বলছি এটা একদম সচেতনভাবে করা হয়েছে এবং সচেতনভাবে এই রাজ্য সরকার একদম দুর্নীতি করে এবং পরিকল্পনা করে বাংলার মেধা এবং শ্রমকে হত্যা করেছে। তাই বাংলার মেধা এবং শ্রমের শহীদ দিবস পালিত হচ্ছে এখানে। কিন্তু আপনার পেছনেই সভা হচ্ছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান তৈরি করা হয়েছে। আপনার বক্তব্য তার বিপরীত। কি বলবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? আমি শুধু একটা পরিসংখ্যান রাজ্যবাসীকে দিই, খুব ছোট্ট করে। সেটা হলো যে কিছুদিন আগে আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিকদের একটা নথিভুক্তিকরণ হয়েছিল। আমাদের ধারণা খুব 50%-এরও নিচে পরিযায়ী শ্রমিক সেখানে নথিভুক্ত করেছিল নিজের নাম। তাতে দেখা যাচ্ছে যে শ্রম দপ্তরের হিসেব অনুযায়ী, শ্রম দপ্তরে যারা আমাদের কর্মচারীরা চাকরি করেন তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী 45 লক্ষ প্লাস নাম নথিভুক্ত হয়েছিল। তার মানে এই বাংলার কত ছেলে মেয়ে বাইরে পরিযায়ী হিসাবে আছে। মুর্শিদাবাদ চলে যান, মালদা চলে যান, বর্ধমান চলে যান, বীরভূম চলে যান, এক একটা গ্রাম পাবেন যেগুলো পুরুষ শূন্য, বৃদ্ধ বৃদ্ধা এবং নারীরা থাকেন। ছোট ছোট ছেলে মেয়েরা তারাও থাকেন কিনা ঠিক নেই। পশ্চিমবঙ্গে সব দেশের মধ্যে 8ম পাস হয়ে গেলে পরে সব থেকে বেশি ড্রপ আউট, এটা পরিসংখ্যান বেরোচ্ছে। এই ড্রপ আউটের কারণ তারপরে পড়াশোনা ছেড়ে দিয়ে তারা পরিযায়ী শ্রমিক হচ্ছে। এরপরে মুখ্যমন্ত্রী যা বলছেন, একটা বিষয় তো গোটা পৃথিবী এখন জেনে গেছে যে মুখ্যমন্ত্রী মুখ খুললেই 100টা শব্দ উচ্চারিত হলে পরে 99টা শব্দ তার মুখ থেকে মিথ্যা বেরোয়। সুতরাং তিনি কি বলবেন আর সেই অনুযায়ী বাংলার মানুষকে আমার মনে হয় বিশ্বাস না করাই ভালো। তথ্য নিয়ে এই প্রশ্নের জবাব হওয়া উচিত। আর একটা কথা, আপনি সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার, পাশাপাশি শিক্ষক সংগঠনের নেতৃত্ব। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা
যে বর্তমান পরিস্থিতি এবং দেখা যাচ্ছে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকদেরকে তুলে নিয়ে গিয়ে বিএলও ডিউটি দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে সরকারি কলেজগুলিতে এখনও ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের যে জায়গা রাইট টু এডুকেশন দেখে সামগ্রিকভাবে আপনি এটার বিষয়ে কি বলবেন? শিক্ষা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? সেটা তো আমার প্রথম কথাতেই তো আমি বললাম বোধহয়, এটা প্রত্যক্ষ বলুনি পরোক্ষে বলেছে। বাংলার মেধা আসবে কোথা থেকে? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মধ্যে দিয়েই তো মেধাকে ধ্বংস করা হয়েছে। এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা গোটা দেশ কেন গোটা পৃথিবী জুড়ে তার সুনাম কুড়িয়েছেন। এখনো পর্যন্ত ভারতবর্ষের যত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা এগিয়ে থাকা, খোঁজ নিয়ে দেখুন, তার 40% থেকে 50% হচ্ছে বাঙালি শিক্ষক শিক্ষিকা কাজ করছেন সেখানে। পশ্চিমবঙ্গে সরকার যদি তার শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক জায়গায় রেখে দেয়, তাহলে বাংলার মেধা কিভাবে শহীদ হবে? সেটা হয়নি বলেই তো এই অবস্থাটা দাঁড়িয়েছে। এটা এখন চূড়ান্ত জায়গায় গেছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 3 মাস পরেও উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা জানতে পারছেন না যে কোন কলেজে সে পড়ার সুযোগ পাবে। আমরা কিন্তু চুপ হয়ে আছি। এই বাংলার মানুষ, শিক্ষিত মানুষ, তারা চুপ করে আছেন। এই রাজ্যের মানুষকে বলবো যে পথে নামুন, এখনো পর্যন্ত সময় আছে রাজ্যটাকে বাঁচানো। আমরা আগামী 28 তারিখ এই সমস্ত কিছু ইস্যুকে নিয়ে রাজ্যটাকে বাঁচানোর দাবিতে নবান্ন চলো কর্মসূচি নিয়েছি। বেলা 12টার সময় হাওড়া স্টেশনের সামনে জমায়েত। রাজ্যের মানুষকে বলবো, সমস্ত স্তরের কর্মচারীদের বলবো, চাকরিহারাদের বলবো, চাকরি প্রার্থীদের বলবো, ওই দিন পা মেলানো, এছাড়া উপায় নেই। সংগ্রামী যৌথ মঞ্চের পাশাপাশি আর কারা আপনাদের সাথে এই আন্দোলনে যুক্ত হচ্ছে? যৌথ মঞ্চ আছে, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ আছে, সরকারি কর্মচারী পরিষদ আছে, এরপরে আরো অন্যান্য সংগঠন তারা যুক্ত হবেন, সবাই মিলেই হবে। অর্থাৎ আজকের কর্মসূচির পর 28 তারিখ কর্মসূচি আপনাদের পাকিচ্ছ? একদম। এবং তারই সাথে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলা নিয়েও আমরা চূড়ান্ত প্রস্তুতি জায়গায় আছি। ডিএ মামলার কথা বলছি। ওম স্মৃতে সকল কল্যাণং ভাজনং যত্র জায়ত পুরুষং নিত্যং ব্রজামি স্মরং হরি। ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। আচ্ছা, এই শ্রাদ্ধের অনুষ্ঠান যে হবে কার নামে উৎসর্গ হবে? একটু গোত্র, নাম গোত্রটা আমাকে দেবেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম প্রেতয়া পশ্চিমবঙ্গ সরকারায় নমঃ। ওম প্রেতস্য পশ্চিমবঙ্গের যুব সমাজায় নমঃ। ওম প্রেতস্য পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি নমঃ। ওম প্রেতস্য পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমশিল্পায় নমঃ। ওম পশ্চিমবঙ্গের প্রেতস্য সরকারায় নমঃ। ওম পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিহারা, চাকরি খাওয়া সরকারায় নমঃ। ওম নমঃ পশ্চিমবঙ্গের কাটমানি সরকারায় নমঃ। ওম নমঃ বিষ্ণু পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী যারা দুর্নীতির কারণে বিভিন্ন ভাবে চাকরি পাচ্ছে না, তাদের সন্তুষ্টির জন্য আজকে মেধা এবং শ্রমের যে নিধন হয়েছে, যে মারা গেছে, তার জন্য আজকের এই যজ্ঞ, আজকে তার জন্য এই যে কর্মকাণ্ড, এর আহুতি এবং এর সমস্ত কিছু পশ্চিমবঙ্গ সরকারকে উৎসর্গ করা হলো। ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম প্রেতায়া মুখ্যমন্ত্রী, ওম প্রেতস্য চাকরি হারাদের জন্য